নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনা করব জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে, কালসর্প যোগ কীভাবে তৈরি হয় এবং কালসর্প যোগ শুধুমাত্র কি নেগেটিভ ইম্প্যাক্ট দেয়, এটা কিন্তু নয়। আমাদের চারপাশে বেশ কিছু সেলিব্রিটি বা বিখ্যাত মানুষজন রয়েছেন যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে। যেমন সচিন টেন্ডুলকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিতাভ বচ্চন, আমির খান, এদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ আছে বলেই কিন্তু উল্লেখ রয়েছে। তবে ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি আপামর জনসাধারণের ক্ষেত্রে, সেটা হচ্ছে কালসর্প যোগ যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে তৈরি হয়, একটা পর্যায়ে আপনাকে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয়। একটা বা দুটো গ্রহের দশা বা অন্তর্দশা আপনার জীবনে চরম নেগেটিভ পরিস্থিতি সেটা তৈরি করতে পারে, কিন্তু তারপরেও আপনার মধ্যে চারিত্রিক দৃঢ়তা বা মানসিক কাঠিন্য যদি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা চরম লেভেলের বাধার পর জীবনের চরম প্রাপ্তি সেটাও কিন্তু কালসর্প যোগ থাকলে দেখতে পাওয়া যায়। তাহলে বাছাই করা এইরূপ 10টি ঘটনা আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, অবশ্যই দেখুন আপনার সাথে ম্যাচ করছে কি না, এবং যদি আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ থাকে তাহলে কী ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন, এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে এসছি মূল আলোচনায়। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আপনাদের জীবনে হঠাৎ উত্থান বা হঠাৎ পতন, এই বিষয়টি রিপিটেড অবস্থায় আসতে থাকে কালসর্প যোগের প্রভাবে। আপনারা খেয়াল করে দেখবেন, বিশেষ করে কোনো একটা পর্যায়ে আপনি চরম সাকসেস পেয়ে গেলেন, আপনার মনে হলো যে জীবন বুঝি এবার সেট, কিন্তু পরক্ষণে আপনাকে আপনার সেই জায়গা থেকে টেনে নামিয়ে দেয়। এবং এটা একবার নয়, জীবনে বারবার এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে থাকে। স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষজন আপনারা কিন্তু অনেকটা রহস্যজনক, অনেক কিছু কথা আপনারা মনের মধ্যে গোপন করে রাখতে পারেন। কর্মক্ষেত্রে বলুন বা সম্পর্কের ক্ষেত্রে বলুন, জীবনে আপস অ্যান্ড ডাউন বা উত্থান পতন লেগে থাকলেও আপনারা বাইরে খুব একটা প্রকাশ করেন না, কিন্তু ভেতরে ভেতরে এটা আপনারা বারবার ফিল করতে থাকেন। তবে এই যে ঘটনা, অর্থাৎ বারবার আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন, এটা চলতে থাকার ফলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সেটি স্বাভাবিক মানুষের চেয়ে আপনাদের বেশি। জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, আপনি আবার ফাইট করে একটা জায়গায় পৌঁছাবেন। 2 নম্বর যে জায়গা বা 2 নম্বর যে ক্ষেত্রে আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে, সেই জায়গাটি হচ্ছে গোপন শত্রু বা ইনডাইরেক্টলি বিরোধিতার সম্মুখীন জীবনে বারবার আপনাদেরকে হতে হয়। অনেক সময় দেখা যায় সরাসরি নয়, বরং একটু আড়াল থেকে কেউ আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করছে, আপনার কর্মক্ষেত্রে কিছু একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে। আপনি বিজনেস করছেন, আপনার বিজনেসের ক্ষতি ইনডাইরেক্টলি করার চেষ্টা সেটি বারবার করা হচ্ছে। আপনার আত্মীয় স্বজন বা অনেক সময় হিতাকাঙ্ক্ষী কোনো বন্ধুর দ্বারাও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। মুখোশের আড়ালে থেকে আপনাকে হেয় করার চেষ্টা বা আপনার সামাজিক স্ট্যাটাস থেকে কিভাবে আপনাকে দূরে সরিয়ে দেওয়া যায়, এটার একটা পরিকল্পনা আপনাদের খুব কাছের মানুষজন আপনার বিরুদ্ধে এই জাল বুনতে থাকে। তার ফলে কিন্তু জীবনে বারবার বাধা এটি কন্টিনিউয়াস বা রিপিটেড অবস্থায় আপনাদের আসে। 3 নম্বর যে জায়গাটি আপনারা খুব ভালোভাবে খেয়াল করতে পারবেন, সেই জায়গাটি হচ্ছে বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা। আপনি মন প্রাণ দিয়ে কোনো একজন মানুষকে বিশ্বাস করলেন, স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষজন কিন্তু খুব একটা বিশ্বাস করে না, আপনাদের মনের মধ্যে একটা সন্দেহ এটা কন্টিনিউয়াস থাকে, কিন্তু তারপরেও একটা স্টেজে গিয়ে আপনি কোনো একজন দুজন মানুষের উপর চরম বেশি আস্থাভাজন হয়ে ওঠেন, আর সেই জায়গা থেকেই কিন্তু প্রতিঘাত এটা আপনাদের জীবনে রিপিটেড অবস্থায় আসতে থাকে। সেই কাছের মানুষটি অনেক সময় আপনার স্বামী বা স্ত্রীও হতে পারে, আপনার মা বা বাবাও হতে পারে, বা অফিসের কোনো কলিগ বা বন্ধুবান্ধব হতে পারে। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা দেখেছি, খুব কাছের কোনো মানুষকে বিশ্বাস করে চরম লেভেলের ক্ষতি এটা জীবনে একবার বা দুবার আপনাদের জীবনে ঘটবেই। 4 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটে থাকে, সেই জায়গাটি হচ্ছে কন্টিনিউয়াস মানসিক অস্থিরতা, এটার মধ্যে দিয়ে আপনারা দিন যাপন করেন।
বাইরের থেকে আপনাকে দেখে বোঝা যায় না। স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষজন যে অত্যন্ত বন্ধুবান্ধব প্রিয় বা হুই হুল্লোড় করে জীবন কাটায় তা কিন্তু নয়, কিন্তু মনের মধ্যে একটা কন্টিনিউয়াস যুদ্ধ, অনর্গল টকিং, এটা আপনার মনের মধ্যে চলতেই থাকে। সেটা আপনার ফ্যামিলিকে কেন্দ্র করে হতে পারে, সেটা আপনার অফিসিয়াল বা বিজনেস ক্ষেত্রকে কেন্দ্র করেও হতে পারে, কিন্তু সবসময় মনের মধ্যে একটা টিক 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 করে কথাবার্তা, এটা কিন্তু কন্টিনিউয়াস চলছে। মানসিক শান্তি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু কোনো একটি গ্রহের দশা বা অন্তর্দশায় আপনি পাচ্ছেন না। ঘুমের ব্যাঘাত এটা কিন্তু আপনাদের ঘটছে। আপনি হয়তো দেখা যায় যে লেট নাইট পর্যন্ত মোবাইল দেখে সময় পার করে দিলেন, আবার 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমোতে না ঘুমোতেই অতি ভোরে আপনার ঘুম ভেঙে গেল। এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে এই যে আমি নেগেটিভ কথাগুলি বলছি, এটার কিন্তু স্থায়ী সমাধান রয়েছে। আপনার জীবনধারায় কিছু পরিবর্তন এবং অ্যাস্ট্রোলজিক্যাল কিছু গাইডলাইন ফলো করে চললেই কিন্তু আপনার সমস্যাকে আপনি অনেকাংশে মিনিমাইজ করে ফেলতে পারেন। 5 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে সেটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। আর্থিক ক্ষেত্রে হঠাৎ লাভ বা হঠাৎ ক্ষতি, এটা রিপিটেড অবস্থায় আপনাদের জীবনে আসছে। খুব অল্প সময়ের মধ্যে আপনার জীবনে চরম উত্থান হয়ে গেল। হয়তো সেটা আপনি লটারির থেকে পেয়ে গেলেন, বা নিকট আত্মীয়র থেকে পেয়ে গেলেন, বা কোনো একটা কাজের যতটা মূল্য পাওয়া উচিত তার চেয়ে অনেক বেশি মূল্য একটা লেভেলে আপনার কাছে চলে এলো। আপনি একেবারে আনন্দিত, কিন্তু পরক্ষণে দেখা গেল হঠাৎ করে যে জায়গায় আপনার মোটা অর্থ আসার কথা সেখানে একটা ব্লক তৈরি হয়ে গেল। আপনি জমি বা বাড়ি বিক্রয় করলেন, আপনি ভাবলেন যে এই বিকৃত অর্থে আমি কোনো একটা কাজ করব, কিন্তু সেই টাকা কারণ ছাড়াই আটকে গেল। এই ধরনের ঘটনা কিন্তু রিপিটেড অবস্থায় ঘটতে থাকে। দ্বিতীয়ত, অনেক সময়ই কিন্তু একটা লিগ্যাল ইস্যুর মধ্যে দিয়েও আপনাদের আর্থিক ক্ষেত্রে ব্লক সেটা তৈরি হয়ে যেতে পারে। ভুল ডিসিশন আপনি নিয়ে ফেললেন, জমি আপনি ক্রয় করতে চাইছেন, জমি আপনি বিক্রয় করতে চাইছেন, বা আপনার দামি আসবাবপত্র আপনি বিক্রয় করতে চাইছেন, ভুল মানুষের সংস্পর্শে বা ভুল সময়কে আপনি বেছে নিলেন, তার ফলে কিন্তু একটা চরম লেভেলের ক্ষতি এটা হতেও অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বিশেষ করে যারা ল্যান্ড বা প্রপার্টি ডিলিংয়ের সাথে যুক্ত, আপনারা দেখলেন যে আপনি যে জমিটা আজকে বিক্রি করলেন 6 মাস 1 বছর পরে সেই জমির দাম অপেক্ষাকৃত অনেকটা ইনক্রিজ হয়ে গেল, এবং তখন আপনার আফসোস করা ছাড়া আর অন্য কিছু থাকলো না। তাহলে ভুল সময়ে বড় ডিলিং এটা আপনাদের জীবনে বারবার হয়। 6 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটতে থাকে সেই জায়গাটা হচ্ছে দাম্পত্য জীবনে একটা গভীর প্রেমের অভাব এটা কিন্তু থাকে। অনেক সময় আপনিও আপনার স্ত্রীকে অবিশ্বাস করছেন, আপনার স্ত্রীও আপনাকে অবিশ্বাস করছে। বাইরে থেকে এটা বোঝা যাচ্ছে না, বাইরে হয়তো উভয়ের প্রতি স্বাভাবিক ব্যবহার রাখার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার উপর সন্দেহ প্রকাশ করছে আপনার স্বামী বা আপনার স্ত্রী, এটাও কিন্তু রিপিটেড অবস্থায় দেখতে পাওয়া যায়। স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষের সন্দেহ প্রবণতা এটা অন্যান্য রাশির তুলনায় অনেক বেশি, কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যখনই কালসর্প যোগ তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই সন্দেহ প্রবণতা অনেক বেশি তৈরি করবে। অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় একেবারে অমূলক বা ভ্রান্ত একটা সন্দেহকে আঁকড়ে ধরে আপনারা নিজেরাই আপনাদের দাম্পত্য জীবনকে একেবারে বিস্ময় করে তুলেছেন। তবে এই ধরনের পরিস্থিতিকে কিন্তু খুব স্বাভাবিক অর্থেই ঠিক করা যায়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করার পর, কিছু গাইডলাইন এবং অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি গ্রহণ করার পর আপনাদের মনের মধ্যে যে অমূলক ভ্রান্তি বা সন্দেহ রয়েছে এটা অবশ্যই দূর হয়। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এটা ফিরে আসতে পারে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। 7 নম্বর, কর্মক্ষেত্র বারবার পরিবর্তন হয়, এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন একটু খেয়াল করে দেখবেন ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কালসর্প যোগ তৈরি হয়ে রয়েছে এবং নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। কর্মক্ষেত্রে কিছুতে স্থিত হতে পারছেন না। হয়তো 2 বছর 3 বছর কোনো একটা জায়গায় চাকরি করলেন, মনে হলো যে আপনার লাইফ সেট, আপনার স্ত্রী বা ফ্যামিলিকে আপনি আপনার কর্মক্ষেত্রে নিয়ে গেলেন, পরক্ষণেই আপনার ট্রান্সফার হয়ে গেল এবং জীবনটা আবার ছন্ন ছাড়া। এই ধরনের পরিস্থিতি কিন্তু রিপিটেড অবস্থায় ঘটতে দেখা যায়। 8 নম্বর যে ঘটনা বারবার আপনাদের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে সেই জায়গাটি হচ্ছে আপনি যে দায়িত্ব পালন করছেন, যাদের জন্য দায়িত্ব পালন করছেন তারা কিন্তু আপনার কাজের মূল্য কোনো সময় আপনাকে দেবে না। অর্থাৎ
ফ্যামিলির কাছ থেকে যে সম্মান পাওয়ার কথা সেই সম্মান পাওয়া থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকেন, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা নিজের দায়িত্ব সম্বন্ধে যথেষ্ট সচেতন। নিজের জীবন বাজি রেখেও আপনি আপনার দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত এবং সেটা করেন, কিন্তু তারপরেও যাদের জন্য করছেন তারা আপনার বিশ্বাস বা আপনার দায়িত্বের মূল্য সেটা বুঝতে পারছে না। এটা মানসিকভাবে আপনাকে অনেক বেশি আঘাত দেয়। 9 নম্বর যে ঘটনা আপনাদের জীবনের উপর ঘটে সেটা হচ্ছে আধ্যাত্মিক বা গুপ্ত বিদ্যার প্রতি প্রবল একটা আকর্ষণ, সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমি এইরূপ মানুষ দেখেছি যারা কিন্তু চরম লেভেলের আধ্যাত্মিক সচেতন এবং আধ্যাত্মিক পথে চরম উন্নতি করেছে এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ রয়েছে। গুপ্তবিদ্যা, জ্যোতিষ, তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা এই সবের প্রতি একটা প্রবল আগ্রহ সেটাও কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর 10 নম্বর যে ঘটনা ঘটে সেটা হচ্ছে জীবনের সেকেন্ড ইনিংসে আপনারা কিন্তু পর্যাপ্ত সাকসেস এটা পান। অর্থাৎ একটা গ্রহের দশা অন্তর্দশা সেটা 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরও হতে পারে। সেই পিরিয়ডটা আপনাকে যথেষ্ট পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু সেই গ্রহের দশা অন্তর্দশা পেরিয়ে যাওয়ার পরে যদি আপনি আপনার চারিত্রিক দৃঢ়তা এবং মানসিকতাকে ধরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু চরম লেভেলের সাকসেস সেটাও পেতে দেখা যায়। এই ছিল স্বাভাবিক অর্থে কালসর্প যোগ তৈরি হয়ে থাকলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়ে তার একটা সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।